স্কুলে গিয়ে মিড ডে মিলের রান্না পরখ করে দেখলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তেল মশলা ছাড়া খাবার খেয়ে রাঁধুনিদের দিলেন 10-এ 10। প্রথমে চুঁচড়ার 2টি কলেজে যান, এরপর চুঁচড়ারই 3টে স্কুলে যান পরিদর্শনে। পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও তাদের কি চাহিদা তা নিয়ে কথা বলেন সাংসদ। জ্যোতিষচন্দ্র স্কুলে মিড ডে মিলের রান্নাঘর ঘুরে দেখলেন তিনি। বাচ্চাদের জন্য কী রকম রান্না তা পরখ করলেন নিজে। আলু ফুলকপির তরকারি দিয়ে ভাতও খেলেন। 10-এ 10 তেল মশলা ছাড়া এত ভালো রান্না কোনোদিন খাইনি, এমনটাই বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। ডাল পছন্দ করি না, তাই ফুলকপি দিয়ে ভাত খেলাম বলে জানিয়েছেন তিনি। মায়েরা কিন্তু তাদের ছেলেরা এই স্কুলেই পড়ে, যার ফলে কোনো রকম প্রবলেম তৈরি হবে না, কারণ খুব কেয়ারই হবে তারা। কোনোদিনও আসিনি, কোনোদিনও দেখিনি, আজকে দেখলাম, এলাম, খেলাম এবং খেয়ে ভীষণ ভালো লাগলো। যারা মিড ডে মিল আজকে এখানে বানায়, দারুণ বানায়। এই যে, আর বাকি দিদিরা কোথায়? হ্যাঁ, বাকি দিদিরাও আমি ধন্যবাদ জানালাম এত সুন্দর খাবার আয়োজন করার জন্য। দারুণ খেয়েছি আজকে ফুলকপির ডালনা এবং ভাত। এবং এটা দেখে খুশি লাগলো যে এত ফ্রেশ রান্না হচ্ছে এবং বাচ্চারা পুষ্টিকর খাবার খাচ্ছে, মশলা নেই, তেল নেই, সুন্দর খাবার তাদের জন্য আয়োজন করা হচ্ছে। পরিষ্কার রান্নাঘর, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে, এটা দেখে ভালো লাগে। এর আগে যিনি সাংসদ ছিলেন তিনি বারবার অভিযোগ করতেন যে মিড ডে মিল নাকি তৃণমূল সরকার ভালো করে খাওয়ায় না। তা আজকে আমিও তো সাংসদে এসেছি, আমি তো এই কথাটা বললাম যে ভীষণ ভালো রান্না হচ্ছে এবং আমি নিজে ওই জন্য খেলাম। যেহেতু মিড ডে মিলের স্কুলে এসেছি ওই জন্য আমি খেলাম, দেখার জন্য যে যে খাবারটা বাচ্চারা খাচ্ছে খাবারটা কেমন, এবং সেটা অসাধারণ একটি ভালো খাবার এবং এরকম খাবারই খাওয়া উচিত নিজেকে সুস্থ রাখার জন্য, তেল মশলা ছাড়া খাবার। ডাল ছিল, ফুলকপির ডালনা ছিল, গরম ভাত ছিল। ডালটা আমি খাই না বলে খাইনি, আর ফুলকপির ডালনা ভীষণ ভালোবাসি বলে খেয়েছি, ভাত দিয়ে খেয়েছি। চেয়েও নিয়েছি, ভাত দিচ্ছিল না, ভাবছিলাম আমি তো ডায়েট করি, আমি ভাত চেয়েই নিয়েছি। সেই জন্য ভয় পেয়ে দিলাম যে ডায়েট করেনি। ওরা জানতো না, আমি তো ভট করে এসেছি না, ওরা জানতো না যে আমি আজকে আসবো। তাহলে বোধহয় একটু মশলা দিয়ে ভালো করে রান্না করতে নাকি। ইনকোয়ারিতে এসেছেন বলে আমরা ভয় পাই না। না, আমি ইনকোয়ারিতে আসিনি, আমি পাইনি। আপনাকে দেখে আনন্দ হয়েছে। আমি বছরের শুরুতে বাচ্চাদের সাথে দেখা করতে এসেছি, মিড ডে মিল বিস্ময় বোধ করেছে। হ্যাঁ, আমরা আনন্দটা উপভোগ করলাম। এবার এমপি হওয়ার পর এরপর আগামী দিনে যেসব জায়গায় যাবো তারা এখন খুব তৎপর হয়ে থাকবে যেন খাবারটা ঠিকঠাক থাকে। হ্যাঁ, আরো যাবো। একদম জানাচ্ছে এবং আমি সবাইকে বলেছি যে যার যা অভিযোগ সব লিখিত দেওয়ার জন্য, এবং আগামী দিন রাতে সেগুলো নিয়ে আমরা বসতে পারি। আমাদের অসুবিধার সাথে আছেন চুচুড়ার জন্য, উনি সবসময় দেখছেন, করছেন। প্রচন্ড অসম্ভব একটা টেনাসিটির মানুষ। এই পা ভাঙা নিয়ে আমার সাথে সকাল থেকে উনি দৌড়াচ্ছেন। ডাক্তার ওনাকে বারণ করেছেন যে উনি ঘাট থেকে যেন না নামেন, তারপরে উনি সর্ব জায়গায় আমার সঙ্গে দৌড়চ্ছেন। তাতেই বোঝা যায় যে উনি কতটা কর্মঠ একজন মানুষ। এবং আগামী দিনে আমাদের স্কুলের থেকে যা যা আমরা নোটিশ পেয়েছি, যা যা আমরা লিখিত কমপ্লেন্স পাবো, যা যা কমপ্লেন্স বলবো না, যা যা ওদের অনুরোধ আছে করানোর জন্য, সেটা অসুবিধার সাথে বসে আমরা আলোচনা করে ডেফিনেটলি করবো। তবে বিদ্যালয়ে পরিদর্শনে এসে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মিড ডে মিল খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হওয়ার ঘটনার কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। স্কুল কর্তৃপক্ষকে আগাম জানিয়ে ঢাকঢোল বাজিয়ে সাংবাদিকদের সঙ্গে নিয়ে যদি স্কুলে ভিজিট করে সাংসদ, তবে তো সেই স্কুলের মিড ডে মিলের খাবার এর গুণমান শুধু পুষ্টিগত হবে না, সেই স্কুলের ওই দিনের খাবার বাচ্চারা খেয়ে সুপারম্যান শক্তিমান হয়ে যাবে। বাস্তবের মাটিতে যদি দেখতে হয় তবে আমাদের যে সাংসদ ছিল সেই সাংসদের মতো স্কুলে আচমকা ভিজিট করতে হবে, তবে উনি বুঝতে পারবে তৃণমূল জামানায় মিড ডে মিলের গুণমান কোন পর্যায়ে গেছে।